দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর কইরো না, মির্জা ফখরুলের বক্তব্যে তোলপাড়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দিল্লিতে বসে বাংলাদেশের সর্বনাশ করার ষড়যন্ত্র আর করবেন না। শুক্রবার ১০ নভেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভারতের সঙ্গে গোপন সমঝোতা করে দেশের রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করছে। তিনি অভিযোগ করেন, দেশে এখন গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মানুষ কথা বলতে পারে না। সরকার ভারতের সহযোগিতায় একদলীয় শাসন কায়েম করেছে। বিএনপি মহাসচিবের দাবি, জনগণ আর এ অবস্থা মেনে নেবে না এবং এবার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, আমরা প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেই বন্ধুত্ব যেন দেশের স্বার্থ বিকিয়ে না দেয়। দিল্লিতে বসে যারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন, তারা এদেশের মানুষের ভালো চান না। সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও পুনর্ব্যক্ত করেন। বক্তারা বলেন, জনগণ এবার নিজেদের অধিকার রক্ষায় রাজপথে নেমেছে এবং এই আন্দোলন আর দমন করা যাবে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা মির্জা ফখরুলের বক্তব্যকে রাজনৈতিক উস্কানি বলে মন্তব্য করেছেন। তাদের মতে, এ ধরনের বক্তব্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের অপচেষ্টা।